বাংলাদেশের বাজেট স্মার্ট ওয়াচের মার্কেটটা গত কয়েক বছর ধরে ডোমিনেট করছে হেইলোর স্মার্ট ওয়াচগুলো। আমাদের হাতে আজকে হেইলোর দুইটা স্মার্ট ওয়াচ আছে, একটা হচ্ছে হেইলো ওয়াচ 3 আর একটা হচ্ছে হেইলো সোলার লাইট 2। সোলার লাইট 2টা নিয়ে আমরা ভিডিও শেষে কথা বলবো। আমাদের মূল ফোকাস থাকবে এই স্মার্ট ওয়াচটা নিয়ে, যেটা হচ্ছে হেইলো ওয়াচ 3। 4000 টাকার নিচে যারা স্মার্ট ওয়াচ খুঁজছেন তাদের জন্য হেইলোর ওয়াচ 3টা কেমন হবে, স্পেশালি এইটার ব্যাটারি ব্যাকআপ কেমন, এইটার ডিজাইন কেমন, ডিসপ্লে কেমন, পারফরমেন্স কেমন, এই সব কিছু আজকের ভিডিওতে জানাবো আমাদের গত কয়েকদিনের ইউজার এক্সপিরিয়েন্স থেকে। শুরুতেই ধন্যবাদ জানাতে চাই মোশন ভিউকে আমাদের কাছে এই স্মার্ট ওয়াচটা পাঠানোর জন্য। আমরা ভিডিও ডিসক্রিপশনে এই ওয়াচের লিঙ্ক সহ মোশন ভিউর সকল ডিটেল দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে পারচেস করতে পারবেন। ওয়াচ 3 এর লুকটা বেশ ক্লিন এবং মিনিমাল দেখতে পাচ্ছেন। এটা কিছুটা স্কোয়ারিশ রেক্টেঙ্গেল শেপের, পুরাপুরি স্কোয়ার না, আবার রেক্টেঙ্গেলও বলা যাবে না। শেপটা সুন্দর এবং এইটা একদমই ক্লিন বা মিনিমাল লাগার পেছনে আরেকটা বড় কারণ হচ্ছে এটাতে জাস্ট একটাই বাটন আছে এবং এই ওয়াচটার যে বডিটা এটা জিঙ্ক অ্যালয় দিয়ে তৈরি এবং কিছুটা গ্লসি, এটা অনেকটা ক্রোম টাইপের ফিনিশ দেওয়া হয়েছে, দেখতে বেশ ভালো লাগে। এবং যে একটা বাটন আছে এটাতে অরেঞ্জ কালারের একটা অ্যাকসেন্টও আছে। এছাড়া ওয়াচটার বাম পাশে স্পিকার গ্রিল আছে, যদিও এটা কার্ভের মধ্যে দেওয়া হয়েছে, যার ফলে হাতে যখন পড়বেন তখন স্পিকারটা ভিজিবল হবে না একদমই। এবং ডান পাশে ছোট্ট একটা মাইক্রোফোন আছে। আর এই ওয়াচটার সাথে একটা সিলিকন স্ট্র্যাপ আসে, তবে এই স্ট্র্যাপটা একটু ডিফারেন্ট কারণ এটা হাইপো অ্যালার্জেনিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে, যেটা রেগুলার সিলিকন স্ট্র্যাপ থেকে একটু হেলদি। তবে এই ওয়াচটা যেই প্রাইসে পাওয়া যায় এই প্রাইসে আমার মনে হয় বক্সে আরেকটা এক্সট্রা স্ট্র্যাপ দিয়ে দিলে ভালো হতো। আর এই ওয়াচটা স্ট্র্যাপ সহই মাত্র 49 গ্রামের, সো খুবই লাইট ওয়েট। আপনি লম্বা সময় হাতে পরে থাকলেও খুব একটা ডিসকমফোর্ট ফিল করবেন না। আর এই ওয়াচটা 1 ATM ওয়াটার রেজিস্ট্যান্ট, সো রেইন, স্প্ল্যাশ কিংবা সোয়েট থেকে বাঁচাতে পারবে, তবে এটা নিয়ে পানির নিচে ডুব দিতে পারবেন না কিংবা গোসলেও যেতে পারবেন না। এবার চলুন ডিসপ্লেটা নিয়ে একটু কথা বলি। এই ডিসপ্লেটাতে 2.5D কার্ভড গ্লাস ইউজ করা হয়েছে। এটা 1.85 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লেটার রেজুলেশন হচ্ছে 390x450 পিক্সেলস। এই ডিসপ্লেটা বেশ শার্প এবং কালারফুল। অ্যামোলেড ডিসপ্লে হওয়ার ফলে ব্ল্যাকগুলোকে একদম পিওর ব্ল্যাক দেখায়, সেই সাথে টাচ রেসপন্সও খুবই ভালো এবং এই ডিসপ্লেতে মেজর কোনো ইস্যু আমরা ফেস করি নাই। ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেটাতে 1000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস পাওয়া যায়, যেটা বোথ ইনডোর এবং আউটডোরে খুব ভালো ভিজিবিলিটি দেয়। আমরা আউটডোরে গিয়েও এই ওয়াচটা ভালোভাবে ব্যবহার করতে পেরেছি। তবে ডিসপ্লের ছোট্ট একটা জিনিস আমার কাছে একটু খারাপ লেগেছে, সেটা হচ্ছে এটার বেজেলগুলো ইউনিফাইড না। ডানে বামে বেজেল সমান থাকলেও উপরে নিচে একটু বেশি পরিমাণে বেজেল দেওয়া হয়েছে। এটা যদি আরেকটু রিডিউস করা যেত তাহলে ওয়াচটা দেখতে আরেকটু বেশি সুন্দর লাগতো। বাই দ্য ওয়ে, যেহেতু অ্যামোলেড ডিসপ্লে আছে এই ওয়াচটাতে, সো অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটাও আপনারা এনজয় করতে পারবেন। আর এই ওয়াচটার ইউআই টিপিক্যাল স্মার্ট ওয়াচের মতোই, তেমন এক্সেপশনাল কিছু না থাকলেও এটার অ্যানিমেশনগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে এবং স্মুথ লেগেছে। সেই সাথে এই ওয়াচটাতে আপনি যখন নেভিগেট করবেন তখন তেমন কোনো স্টার্টার বা ল্যাগ দেখবেন না, একদমই স্মুথ ছিল এটার পারফরমেন্স। ভালো ব্যাপার হচ্ছে এটার সফটওয়্যারে ফুল বাংলা সাপোর্ট করে, সো বাংলায় যদি মেসেজ আসে তাহলে আপনি নোটিফিকেশন থেকে পুরো মেসেজটাই কিন্তু বাংলায় পড়তে পারবেন। এর বাইরে এই স্মার্ট ওয়াচটাতে টিপিক্যাল যত ধরনের ফিচার আছে সবকিছুই দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল স্ট্যান্ড আপ রিমাইন্ডার, ড্রিঙ্কিং ওয়াটার রিমাইন্ডার, মেডিকেল রিমাইন্ডার আর হেলথ রিলেটেড যত ধরনের সেন্সর সবগুলোই আছে এটাতে। হার্ট রেট মনিটর, ব্লাড অক্সিজেন মনিটর, স্লিপ মনিটর, সেই সাথে স্ট্রেস মনিটরিং এর মতো ফিচার সবগুলোই আছে। যদিও এগুলোর ডেটা খুব একটা অ্যাকুরেট না, আপনি এগুলোকে রেফারেন্স হিসেবে নিতে পারেন। এছাড়া ওয়াচটাতে বেশ কিছু ওয়াচ ফেস আছে। ওয়াচ ফেসগুলো মোটামুটি সুন্দর, তবে আপনি অ্যাপ থেকে আরো অনেকগুলো ওয়াচ ফেসের অ্যাক্সেস পেয়ে যাবেন, যেগুলো এই ওয়াচটাতে চাইলে লোড করতে পারবেন। ইনিশিয়ালি 5টা ওয়াচ ফেস এটার মধ্যে লোডেড থাকে। সে সাথে যারা এক্সারসাইজ করেন তাদের জন্য 150টারও বেশি ওয়ার্কআউট মোড আছে এটাতে, এবং সেই ওয়ার্কআউট মোডগুলো দিয়ে আপনি আপনার ওয়ার্কআউটটাকে ট্র্যাক করতে পারবেন। স্পিকিং অফ ট্র্যাকিং, এই ওয়াচটার যে কম্পানিয়ন অ্যাপটা আছে সেটাতে কিন্তু আপনি সব ধরনের স্ট্যাটিস্টিক্স খুব ইজিলি দেখতে পারবেন। কানেক্টিভিটির বেলায় ব্লুটুথ 5.4 আছে এটাতে। আমরা স্মার্টফোনের সাথে কানেক্ট করে কানেকশনে কোনো ধরনের প্রবলেম পাই নাই। এবং এই ওয়াচের যে কম্পানিয়ন অ্যাপ সেটার নাম হচ্ছে হেইলো ফান। অ্যাপটা বেশ ফিচার প্যাকড। অ্যাপের হোম স্ক্রিনেই আপনারা বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্স পেয়ে যাবেন। ফর এক্সাম্পল ডেইলি অ্যাক্টিভিটি, এক্সারসাইজ রেকর্ড, স্লিপিং, স্টেপ, ক্যালোরি, হার্ট রেট, স্ট্রেস, ব্লাড অক্সিজেন এবং ওয়েটের মতো বেশ কিছু কার্ড আছে। এরপর এক্সারসাইজ অপশনে বেশ কিছু এক্সারসাইজের অপশন পেয়ে যাবেন এবং মাইন্ড নামে একটা অপশন আছে, যেটার ভেতরে গেলে এই ওয়াচের ওয়াচ ফেসগুলো কাস্টমাইজ করতে পারবেন বা ডিভাইস রিলেটেড অন্যান্য যত ইনফরমেশন আছে, যেমন এটার ব্যাটারি ব্যাকআপ কতটুকু আছে, বেসিক যে সেটিংগুলো আছে, টুলস এবং ফার্মওয়্যার আপডেটের মতো অপশনগুলো পেয়ে যাবেন। সো এই অ্যাপটাতে কোনো ফিচারেরই কমতি ছিল না। আর এই ওয়াচটাতে ব্লুটুথ কলিং সাপোর্ট করে। এটার কল কোয়ালিটি মোটামুটি ভালো ছিল, মাইক্রোফোনের কোয়ালিটি ভালো, তবে স্পিকারটা খুব একটা বেশি লাউড না, যদিও এটা স্মার্ট ওয়াচের জন্য একদমই টিপিক্যাল। আপনি যদি খুব নয়েজি এনভায়রনমেন্টে থাকেন তাহলে একটু কানের কাছে নিয়ে শুনতে হবে, বাট সাইলেন্ট জায়গাতে থাকলে এই স্পিকারটা ইউজেবল ছিল। তবে কলিংয়ের বেলায় আমরা ছোট্ট একটা বাগ নোটিস করেছি, সেটা হচ্ছে কল করলে এই ওয়াচটাতে রিং হয় না। অলদো এটা সেটিংয়ের ভেতরে রিং এবং ভাইব্রেশন দুইটা অপশন আছে, আমরা রিং অপশনটা এনাবল করার পরেও এই ওয়াচটাতে রিং হচ্ছিল না, শুধু ভাইব্রেশন হচ্ছিল। এইবার আসি ব্যাটারি ব্যাকআপে।
এই ওয়াচটাতে 400 mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ব্যাটারিটা দিয়ে আপনি যদি হাফ ব্রাইটনেসে ইউজ করেন এই ওয়াচটা এবং মোটামুটি বেসিক যে ফিচারগুলো আছে সেগুলো যদি অ্যানাবল করে রাখেন তাহলে 7 থেকে 8 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। বাট আপনি যদি একটু হেভি ইউজার হন, ফোনের সাথে অলওয়েজ কানেক্টেড থাকে, আপনার ব্রাইটনেসও একটু বেশি থাকে এবং প্রচুর পরিমাণে নোটিফিকেশন আসে, কল করেন, তাহলে আপনি 3 থেকে 5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ এক্সপেক্ট করতে পারেন। এছাড়া ব্র্যান্ড ক্লেম করছে এটা স্ট্যান্ড বাই টাইম হচ্ছে 45 দিন। সো একবার চার্জ দিয়ে আপনি যদি ঘড়িটা ব্যবহারও না করেন তারপরেও 45 দিন পর্যন্ত এতে চার্জ থাকবে। এছাড়া এই ওয়াচটার বক্সের ভিতরে ম্যাগনেটিক চার্জিং কেবল আছে, যে ম্যাগনেটটা বেশ স্ট্রং, এখানে লাগিয়ে রাখলে সহজে খুলে যায় না। কিছু কিছু স্মার্ট ওয়াচ থাকে যেখানে কিন্তু এটা লাগাইলেই অটোমেটিক্যালি খুলে যায়, তখন অনেক সময় চার্জে দিলেও চার্জ হয় না। এই প্রবলেমটা এই ওয়াচে আমরা পাইনি। ফাইনালি হেলো ওয়াচ 3 এর প্রাইস মোশন ভিউতে এই মুহূর্তে 3799 টাকা, মানে 3800 টাকা। আপনারা যেখান থেকেই কিনেন মোশন ভিউ স্টিকারটা দেখে কিনবেন, কারণ মোশন ভিউ বাংলাদেশে হেলোর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর, তাহলে আপনারা অফিসিয়াল 1 বছরের ওয়ারেন্টিটা ক্লেম করতে পারবেন। আর ভিডিও শুরুতে যেরকমটা বলছিলাম, আমাদের হাতে কিন্তু আরেকটা ওয়াচ আছে, সেটা হচ্ছে হেলো সোলার লাইট 2। এটা সার্কুলার ডায়ালের একটা ওয়াচ। আপনার যদি স্কোয়ার কিংবা অন্য কোনো শেপ পছন্দ না হয় তাহলে সার্কুলারটা নিতে পারেন। এটা দেখতে বেশ ভালো লাগে এবং এই ওয়াচটা একটু স্লিম। আর এটা ডিসপ্লেটা 1.43 ইঞ্চির, এটাও অ্যামোলেড প্যানেল বাই দ্য ওয়ে। এছাড়া ওয়াচ 3 থেকে এটার ব্যাটারিটা সামান্য একটু কম, এটা 300 mAh, ওইটাতে ছিল 400 mAh। এছাড়া এক্সট্রা একটা বাটন আছে ওয়ার্কআউট মোডগুলোর জন্য, এই বাটনটা যদিও কাস্টমাইজ করা যায় না। এর বাইরে বাকি যে ফিচারগুলো আছে অন্যান্য সবকিছু মোটামুটি ওয়াচ 3 এর মতোই, তবে এটার দামটা একটু কম, 3699 টাকা, মানে 100 টাকা কম আর কি। সো আপনার যেই শেপটা বা যে সাইজটা পছন্দ সেটাই আপনি চুজ করতে পারেন। আমি আবারও বলছি, মোশন ভিউর লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে পারচেস করতে পারেন। অন্য জায়গা থেকে কিনলে অবশ্যই মোশন ভিউ স্টিকারটা দেখে কিনবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।